তোমরা অনেকেই বলো আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য নাকি ব্লগারদের সংসারে অশান্তি ঝগড়া আরও বেড়ে যায়, কিন্তু এইবারের যে ঘটনাটা ঘটছে প্রিয়া এবং কল্পনার পরিবারকে কেন্দ্র করে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে বুঝতে পারছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেউ কিন্তু তাদের পরিবারে নতুন করে কোনো প্রবলেম তৈরি হোক বা নতুন করে কোনো দ্বন্দ্ব তৈরি হোক তেমন কিন্তু কিছুই কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছে না, বরঞ্চ তাদেরকে থেমে যাওয়ার জন্য বারংবার রিকোয়েস্ট করা হচ্ছে। কিন্তু কে কার কথা শুনে একে অপরের বিরুদ্ধে ব্লেম দেওয়ার জন্য তারা পুরোপুরি প্রস্তুত। একে অপরের ওপর কোন নতুন অ্যালিগেশন দিয়ে কন্ট্রোভার্সি বিষয়টাকে আরও বেশ কিছুদিন চালিয়ে নেওয়া যায় তার জন্য কিন্তু তারা মরিয়া হয়ে উঠেছে। মানে আমি বুঝতে পারছি না এরা কি একবারও ভাবছে না যে ভিডিওগুলো তারা সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে আপলোড করছে সেই ভিডিওগুলো শুধুমাত্র এই অচেনা কিছু ভিউয়ার্স দেখছে এমন কিন্তু নয়, তাদের পাড়া প্রতিবেশী রিলেটিভ ফ্রেন্ড সার্কেল কর্মসূত্রে যেই সমস্ত মানুষজন তাদের সাথে পরিচিত তাদের পরিবার পরিজন প্রত্যেকে কিন্তু এই ভিডিওগুলো ওয়াচ করছে। এদের সম্পর্কে যেই ধারণাটা প্রত্যেকটা মানুষের মধ্যে ছিল তারা কিন্তু আজকে নিজেদের ভুলগুলো বুঝতে পারছে যে কেউ কিন্তু কম যায় না, প্রত্যেকটা মানুষ মরিয়া হয়ে উঠেছে কিভাবে এ ওর পোল খুলে দেয় ও এর পোল খুলে দেয়। এত যদি দুজন দুজনকার প্রতি পোল খোলার ইচ্ছা হয় তাহলে তোমরা আইনের সাহায্য নাও। এইভাবে কেন সোশ্যাল মিডিয়ায় পারিবারিক কেচ্ছাগুলো এবং এমন কিছু কথা যেগুলো সোশ্যাল মিডিয়ায় কখনোই আসাটা উচিত না, আসলে পরে শুধু একজন নয় আরেকজনকেও কিন্তু কথা দিয়েছে যে কান টানলে কিন্তু মাথা আসে বা মাথা টানলে কান আসে, এরকম একটা প্রবাদ বাক্য আছে। মানে একজন আরেকজনকে ব্লেম দিতে গেলে সেই ব্লেমের জন্য কিন্তু আরও একজনকে সেই একই জায়গায় ছুটতে হবে, একই জায়গায় যেতে হবে। আলটিমেটলি পরিবারটা হচ্ছে কিন্তু একটাই পরিবার, সেই পরিবারের দুই সন্তান দুই বৌমা আজকে যেই কর্মকাণ্ড শুরু করেছে তাতে তো খুব ভয় লাগছে যে এখনকার যুগের বাবা মায়েদের একটি করে সন্তান যে নেয় না অনেকটা ভালো, কারণ এইভাবে দুটি সন্তান হওয়ার পর এ ওকে ওর মৃত্যুর জন্য দায়ী করবে, ও একে এর মৃত্যুর জন্য দায়ী করবে এবং সেটা আবার সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে কন্টেন্ট করে টাকা ইনকাম করবে। মানে এদের মতো মানুষকে সত্যি কথা বলতে ধিক্কার জানাতে হচ্ছে। একবারও মনে পড়ছে না কে কতটা শিক্ষিত, কে কোন জায়গায় জব করে, কারণ কেউ কিন্তু পিছু হাঁটছে না, কেউ থেমে যাচ্ছে না, কেউ বুঝতে চাইছে না যে যত রাবারকে টানবে তত কিন্তু রাবার বাড়তে থাকবে এবং বাড়তে বাড়তে এমন একটা আকার ধারণ করবে বুমেরাং হয়ে যখন নিজের দিকেই ফিরে আসবে তখন কিন্তু সেটা সহ্য করার ক্ষমতা হয়তো এদের থাকবে না। এরা নিজেদেরকে মনে করে নিয়েছে যে আমি ওকে ছোট করব, ও আমাকে ছোট করবে, ও কতটা কার সাথে কি খারাপ ব্যবহার করেছে সেটা আমি তুলে ধরবো, আর বিপরীত পক্ষও কিন্তু সেটা করতে চাইছে। মানে নিজেরা ভুলে গিয়েছে এটা সোশ্যাল মিডিয়া, এখানে সব কিছুর বিচার হয় না, সব কিছু এখানে ক্লিয়ার করে বলা যায় না, তাতে নিজেদের মুখেই কিন্তু নিজেরা বলে উপর দিকে থুতু ফেললে নিজের গায়েই বা নিজের মুখেই পড়ে, যেটা এরা প্রতিটা মুহূর্তে করছে। কি প্রিয়া কি কল্পনা, যদিও বা এইবার প্রিয়া কিন্তু শ্বশুর বাবার মৃত্যু রহস্য সম্পর্কে একটা কথাও বলেনি, কারোর দিকে কোনো ব্লেম কিন্তু বলেনি। কেন কথাটা বলছি, আজ থেকে 1 বছর আগেও কিন্তু শ্বশুর মশাইয়ের এই মৃত্যু রহস্যকে কেন্দ্র করে অনেক রকম কথা কিন্তু হয়েছিল সোশ্যাল মিডিয়ায়, তাই নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সিয়াল ভিডিও হয়েছিল এবং সেই সময় প্রিয়ার তরফের একটাই কথা ছিল যে আমি চেয়েছিলাম আমার শ্বশুর বাবাকে কিছুদিন আগে হসপিটালাইজড করতে, কিন্তু তার ভাসুর দাদা চেয়েছিল যে যদি বাড়িতে শুশ্রূষা করে সেবা করে যদি তাকে ভালোভাবে তাড়াতাড়ি সুস্থ করা যায় সেটা। সেই সময়কার পর্ব তো এন্ড হয়ে গেছে, তাই তো? তাহলে নতুন করে আবারও এই ধরনের কমেন্টসগুলোকে পিন কমেন্ট করা এবং শুধু পিন কমেন্ট করে হয়নি, সেই কমেন্টের রিপ্লাই দেওয়া, সেই কমেন্টের রিপ্লাই দিয়েও হয়নি আজকের ভিডিওতে বলা যে সিলিন্ডার বাবার যে সেই সময় মৃত্যু রহস্য এবং সেই সময় যে সিলিন্ডার মিন্স অক্সিজেন সিলিন্ডারেরও নাকি কিছু একটা রহস্য রয়েছে এবং সেই অক্সিজেন সিলিন্ডারের রহস্যকে বহির্ভূত করতে গিয়ে মানে প্রিয়া ফোন করে যে দেখি তো কি বলতে চাইছে কি করতে চাইছে, এবং সেই ফোন করার সময় নাকি তারা মানে কল্পনা এবং কল্পনার হাজবেন্ড সেই পুরো কথাটাকে রেকর্ড করে। মানে কেউ কম যায় না। তোমরা বলো না যে প্রিয়া হচ্ছে অতিরিক্ত চালাক, প্রিয়া এই প্রিয়া তাই প্রিয়া ওই, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ
কেউ কিন্তু কম যায় না, রেকর্ড করছে। এবং সেটা যখন প্রিয়া বুঝতে পারছে তারপরেও কিন্তু রেকর্ড করা বন্ধ করেনি। রেকর্ড করেছে কি কারণে? প্রথম প্রশ্ন আমার এখানেই, যে এই যে কল্পনা তোমাকে প্রশ্ন করছি, রেকর্ড করেছো কি কারণে? কারণ পরবর্তীতে এটাকে যাতে আবারও কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট আকারে তোমরা বিক্রি করতে পারো, বিক্রি করে তোমরা সেই থেকে বিনা এডিটিংয়ে, বিনা কস্টে, বিনা ক্যামেরা সেটিং করে ভিউজ ইনকাম করতে পারো। এত যদি টাকা ইনকামের নেশা তোমাদের মধ্যে ধরে গিয়ে থাকে, তাহলে তোমরা ব্লগিং আইডিগুলোকে ডিলিট করে দিয়ে কন্ট্রোভার্সিয়াল আইডিতে নিজেদের আইডিগুলোকে পরিণত করো। এত এডিটিংয়ের ঝামেলা থাকবে না, এত ভিডিও করার ঝামেলা থাকবে না। তোমরা তো এক একটা কন্ট্রোভার্সিয়াল নিজস্ব ফিগার, তোমরা তোমাদের পারিবারিক কেচ্ছা নিয়ে 10 বছর আগে কি হয়েছে, শাশুড়ি কি করেছে, শ্বশুর মশাই কি করেছে, যা কি করেছে, ভাসুর খাইয়েছে কি, এ ওর বুকের দুধ খাইছে, এগুলো নিয়ে ভিডিও করতে বসো, তাহলে দিনে প্রায় 1 লাখ করে ভিউজ কামাবে। মানে তোমরা ভুলে গিয়েছো তোমরা এক একটা ব্লগার, তোমরা যেভাবে ভিডিও দেওয়া আরম্ভ করেছো, নিজেদের মান সম্মান তো নষ্ট করছোই, প্লাস কিন্তু নিজেদের সন্তানদের ভবিষ্যৎগুলো ধুলোয় মিশিয়ে দিচ্ছ। আজকে বলতে আমি বাধ্য হচ্ছি কল্পনাকে, অবশ্যই প্রিয়াকেও বলবো, কল্পনাকে বলবো, এই যে তুমি বলো তোমার সন্তান খুব ভালো একটা স্কুলে পড়ে, কোনো ডাউট নেই, অবশ্যই কল্পনার সন্তান একটা ভালো স্কুলে পড়ে, যার জন্য কল্পনা অনেকটা স্ট্রাগল করে, অনেক কিছু স্যাক্রিফাইস করে। তো আজকে সেই স্কুলের গার্জিয়ানরা নিশ্চয়ই তোমাদের করা এই ভিডিওগুলো দেখছে। স্বাভাবিকভাবেই তুমি যেহেতু সোশ্যাল মিডিয়ায় থাকো, প্রত্যেকেই জানে, এবং বাড়িতে এত বড় একটা হুলুস থুলুস কাণ্ড চলছে, তারা এই ভিডিওগুলো দেখছে। তোমাদের মনে হচ্ছে না এই যে কিছু ভেতরকার একদম একান্তই আপন কথাবার্তা, যেগুলো কিনা অবশ্যই সারাটা জীবনের জন্য পারিবারিক থাকাই উচিত, কখনো কাকপক্ষিতেও যাতে সেই কথাগুলো না জানে, সেগুলো তোমরা সোশ্যাল মিডিয়ায় আউটবাস্ট করছো কি না ভিউয়ারদের সামনে একে কতটা ছোট করতে পারি, ওকে কতটা ছোট করতে পারি, একে কতটা অপমানিত করতে পারি। মানে তোমরা যে খেলা আরম্ভ করেছো, সেই খেলার আঁচে তোমাদের বাড়ির খুদে সদস্যগুলোর লাইফগুলো যে নষ্ট হতে চলেছে, তোমরা কি ভুলে গিয়েছো? তোমরা কি ভুলে গিয়েছো যে তোমরা তোমাদের সন্তানদের জন্য, কেউ বা ফ্ল্যাটে গিয়ে কিছুদিন থাকছে, তুমি যাচ্ছ ওই ফ্ল্যাটে থাকছো তুমি ওখানে তোমার সন্তানের পড়াশোনার জন্য, আলটিমেটলি তোমার সন্তানের যেই সমস্ত গার্জিয়ান আছে, মানে স্কুলের বাচ্চাদের গার্জিয়ান, তারাও তো এগুলো দেখছে। তারা দুদিন পর কি ভাববে? যাদের পরিবারে এরকম একটা প্রবলেম, এরকম একটা কেচ্ছা, তাদের সন্তানদের ওপরেও নিশ্চয়ই এই এফেক্টগুলো পড়ে। তোমরা যে ভিডিওগুলো করছো, বাচ্চাগুলো আজকে না হয় বুঝছে না, কিছু বছর পরেও তারা এই ভিডিওগুলো দেখবে, তারা এগুলো বুঝতে পারবে, তখন তাদের মনের মধ্যে এই বিষয়গুলোকে নিয়ে কি ধরনের ভাবনা চিন্তা তৈরি হবে, একবারও কি তোমরা ভেবে দেখেছো? মানে আমি জাস্ট অবাক হচ্ছি। তোমার ছেলে স্কুল গেলে কোনো একটা বাচ্চার মা বলতেই পারে ওর সাথে একদম মিশবি না, ওর বাড়িতে এরকম এরকম প্রবলেম, ওরা প্রচণ্ড এই, ওরা প্রচণ্ড তাই। মানে তোমরা কিভাবে করতে পারছো এগুলো? দূর করে ভিডিওতে বলে দেওয়া হলো অক্সিজেন সিলিন্ডার, যেদিন নাকি এই কল্পনার হাজব্যান্ড বাড়ি এসেছিল, সেদিন নাকি অক্সিজেন সিলিন্ডার নিয়ে কিছু একটা প্রবলেম। দেখো, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এরকমই কি বোঝাতে চাইছে যে অক্সিজেন সিলিন্ডারটা মানে প্রিয়া ইচ্ছাকৃত খুলে দিয়েছিল, নাকি হয়তো হতে পারে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যায়নি, সেই সময় অক্সিজেনের শ্বশুর বাবার প্রয়োজন ছিল, কিন্তু প্রিয়ারা জোগাড় করে উঠতে পারেনি, তার জন্য কিছু একটা প্রবলেম তৈরি হয়েছিল, যার জন্য এই মুহূর্তে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি প্রিয়ার ওপর এরকম বড় একটা অ্যালিগেশন দেওয়া হচ্ছে। যে কারণ অ্যালিগেশনটা কিন্তু ক্লিয়ার করে বলা হয়নি। আর একটা কথা আমি কল্পনার হাজবেন্ডকে বলতে চাই এবং কল্পনাকেও বলতে চাই, পেটে অর্ধেক আর মুখে অর্ধেক এরকমভাবে ভিডিওতে বলো না, বলতে হলে ক্লিয়ার করে বলো, নচেত সমস্ত পেটের কথা পেটেই জমিয়ে রাখো। যদি তোমাদেরকে উগলাতে হয়, যদি তোমাদেরকে বলতে হয়, সম্পূর্ণ কথাটা ক্লিয়ার করে বলো। এই যে বললে সিলিন্ডারটা কি প্রিয়া ইচ্ছাকৃত খুলে দিয়েছে, নাকি সিলিন্ডার সেই সময় তোমার শ্বশুর মশাইয়ের প্রয়োজন ছিল, প্রিয়ারা জোগাড় করে উঠতে পারেনি? কোনটা আমরা ক্লিয়ার করে জানতে চাই, কারণ তোমরা এরকম মিথ্যে ব্লেম দিতে থাকছো। অপরদিকে প্রিয়া কি বললো, মানে প্রিয়ার ভিডিওতে বলছিল যে এরকম শ্বশুর বাবার সাথে বিছানায় যখন শুয়ে থাকতো, তখন শ্বশুর বাবার সাথে নাকি কি করা হতো, কি করা মিনস সেটা কিন্তু কল্পনারা বললো কিছুটা। দেখো, পুরো সত্য কথাটা তো নিশ্চয়ই নিজেরা যদি কোনো ভুল করেও থাকে, সেটা কখনো তো মানে ঢোল ফাটিয়ে ঢাক ফাটিয়ে বলবে না আমাদের এই মানে কমতির জন্য শ্বশুর বাবার এই প্রবলেম হয়েছিল, বলবে না তো।
তো সেক্ষেত্রে তারা উপরিউক্ত যেটা বলল যে বাবা যেহেতু সেইভাবে শুনতে পেতেন না বা যেহেতু নার্ভের প্রবলেম হয়ে গিয়েছিল, উনি বুঝতে পারতেন না, ভয় পেতেন, তাই যে কোনো কথা ওনাকে বোঝাতে গেলে একটু চিৎকার করে বা উনি একটু ভয় পেয়ে যাচ্ছিলেন সব কিছুতে, যে আমি হাঁটবো না, আমি হাতে করে কিছু খাবো না। এবং সেই জায়গায় কল্পনার হাজব্যান্ড একটু করে তাকে ফোর্স করতো যে না তুমি হাঁটো, নিজের পায়ে হাঁটো, নিজের হাতে খাওয়ার চেষ্টা করো, একটু তুমি কিছু বোঝার চেষ্টা করো, এটা তো কোনো ভুল না। সন্তান তার বাবাকে যখন দেখছে বাবা আস্তে 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 পুরোপুরি শয্যাশায়ী হয়ে যাচ্ছে, তখন একটা সন্তান তার যথেষ্ট ভালো একটা চিন্তা দিয়ে তাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তারপরের যদি কোনো ঘটনা থেকে থাকে সেটা না তো প্রিয়া ক্লিয়ার করে বলেছে আর না তো কল্পনাদের তরফ থেকে ক্লিয়ার জানতে পেরেছি। তবু তো কল্পনারা কিছুটা ক্লিয়ার করলো, কিন্তু প্রিয়ার নামে যেই অ্যালিগেশনটা দেওয়া হয়েছে প্রিয়া নিজেই সেটা বুঝতে পারেনি, এবং না বুঝতে পেরে প্রিয়া কিন্তু ফোন করেছিল কল্পনাদেরকে। কল্পনাদেরকে ফোন করার পর পুরো ফোনটা নাকি রেকর্ড হয়, মানে কতটা নোংরা খেলায় মেতে উঠলে পুরো কলটাকে রেকর্ড করতে হয়। আগের দিনও আমরা শুনেছি, তারা কিন্তু বলেছে সমস্ত কথা রেকর্ড করেছি, প্রয়োজন পড়লে সেটা সোশ্যাল মিডিয়ায় দেবে। মানে সোশ্যাল মিডিয়া কি কোনো রকম কোনো বিচারালয়? এই ভিউয়ার্সগুলো কি তোমাদেরকে বিচার করবে? এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো কি তোমাদেরকে বিচার করবে? আমরা কিন্তু আমাদের মতো ভিডিও দেব, ভিউয়ার্সরা কিন্তু ন্যায় অন্যায় করে কমেন্টস করবে, কোনো বিচার করতে তারা পারবে না। আর কিছু আছে যারা সুন্দরভাবে কিন্তু জিনিসগুলোকে উপভোগ করবে, এনজয় করবে, এছাড়া কিন্তু আর কোনো ফায়দা হবে না সোশ্যাল মিডিয়ায় এই সমস্ত কিছু দিয়ে। প্রিয়া কি জানতে চেয়েছে যে এই যে সিলিন্ডার নিয়ে আমার নামে যে ব্লেম দেওয়া হচ্ছে তার অ্যাকচুয়াল কারণটা কি, কোন জায়গায় আমার ফল্ট বা কোন বিষয়টাকে কেন্দ্র করে এরকম এত বড় একটা ব্লেম দেওয়া হলো। তারা কোনো কিছু নাকি প্রিয়াকে ক্লিয়ার করে জানায়নি, মানে পুরোপুরি 30 মিনিট নাকি তারা চুপচাপ ছিল। প্রিয়া যা যা কথা বলে গেছে তারা রেকর্ড করেছে। দেখো তারা কতটা শেয়ার আমি বলতে বাধ্য হচ্ছি, যখন তারা জানছে কলটা রেকর্ড হচ্ছে, তাই আমরা হচ্ছে একদম ধোয়া তুলসী পাতা, তাই আমরা পুরোপুরি চুপ। যা বলছে অপর তরফ থেকে প্রিয়া বলছে, তার কথাগুলো রেকর্ড হচ্ছে, প্রয়োজন পড়লে আমরা সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করব। মানে কতটা খতরনাক দিমাগের মানুষ হলে এই ধরনের চিন্তাভাবনা করতে পারে। প্রথম বিষয় হচ্ছে, যদি প্রিয়া তার শ্বশুর বাবার সাথে, মানে প্রিয়া এবং অভি মিলে তারা ইচ্ছাকৃত সিলিন্ডার খুলে দিক, বা তারা সেই মুহূর্তে শ্বশুরমশাইয়ের সিলিন্ডার প্রয়োজন ছিল তারা যোগান দিতে পারেনি, যেটাই তাদের দ্বারা ফল্ট হয়ে থাকুক না কেন, সেটা সেই মুহূর্তে বলার প্রয়োজন ছিল। 1 বছর পর কেন সেটাকে নিয়ে আবারও নতুন করে ড্রামা করা হচ্ছে বুঝতে পারছি না। মানে ভিউজের লোভ কার, প্রিয়ার নাকি কল্পনার? কেন কল্পনা কালকে ওই কমেন্টটাকে পিন কমেন্ট করলো, পিন কমেন্ট করার পর আবার সেটাকে নিয়ে আজকের ভিডিওতে একটু কাটি করতে হলো? অপরদিকে আমরা প্রিয়াকেও বলতে চাইছি যে প্রিয়া, তুমি যদি তোমার শ্বশুরমশাই বিছানা থাকাকালীন কি কি টর্চার, কি কি অত্যাচার তোমার ভাসুরদের তরফ থেকে করা হয়েছে, তুমি কেন সেটা 1 বছর পেটের মধ্যে রেখে দিয়েছিলে? সেই সময় কেন আউটবাস্ট করোনি? দেখো এটা তো একদম সত্য কথা যে প্রিয়া কিন্তু এইবারের প্রবলেমে শ্বশুর বাবার মৃত্যু কেন্দ্রিক কোনো রকম কোনো কথা তোলেনি, তুলেছে কারা? কল্পনারা। তার মানে কি, কল্পনারা চাইছে কন্ট্রোভার্সিয়াল বিষয়টা জীবিত থাকুক এবং তারা এইভাবে একের পর এক ভিডিও নামাতে থাকবে এবং তাই থেকে তারা একটা মোটা অঙ্কের ডলার ইনকাম করবে। কিন্তু তারা ভুলে যাচ্ছে তাদের যে শিক্ষা, তাদের যে একটা সম্মান, তাদের যে একটা আপব্রিঙ্গিং, সমস্ত কিছুতে একটা কিন্তু কালিমা লেপে দিচ্ছে এই কয়েকটা ভিডিও, যেই ভিডিওগুলো তারা হয়তো পরবর্তীতে রিয়েলাইজ করবে যে না এইভাবে আমাদের বলাটা উচিত হয়নি, তাই চলো প্রাইভেট করি বা ডিলিট করি। কিন্তু তাদের ভিডিওকে কেন্দ্র করে আমরা যে ভিডিওগুলো করছি বা এই যে লাখে লাখে ভিউয়ার্স দেখছে, সেই ভিউয়ার্সগুলো কিন্তু সমস্ত বিষয়গুলোকে তাদের ব্রেনে রেখে দিচ্ছে। তোমাদের পরিবার সম্পর্কে যে একটা তাদের ভালো আস্থা ছিল, তোমাদেরকে নিয়ে মানুষের যে একটা কোথাও না কোথাও গর্ব ছিল যে না এরা দুজন সম্পূর্ণ আলাদা, এদের সাথে প্রিয়াদের কখনো তুলনা হবে না, তারাও কিন্তু আলটিমেটলি বুঝতে পারছে তোমরা অ্যাকচুয়ালি কি করতে চাইছো। তোমরা রাগের বশবর্তী হয়ে ভেতরকার এমন কিছু কথা সোশ্যাল মিডিয়ায় তুলে দিচ্ছ যেটা কিন্তু থানা পুলিশ অবধি হতে পারে। এই কথাগুলো ধরো তোমাদেরই পরিবারের আদার্স কেউ আছে যারা চাইছে এই বিষয়টার একটা সঠিক বিষয় জানতে, যে অ্যাকচুয়ালি কি করে তার শ্বশুরমশাই মারা গিয়েছে, তাহলে বুঝতে পারছো। এক্ষেত্রে কিন্তু কল্পনার হাজব্যান্ডকেও জেরা করা হবে। আপনি যে বললেন সিলিন্ডার, তো সিলিন্ডারের বিষয়টা কি? আবার প্রিয়াকেও কিন্তু প্রশ্ন করা হবে যে আপনি বলছেন আপনার ভাসুর নাকি আপনার শ্বশুরমশাই বিছানায় শুয়ে থাকাকালীন অনেক কিছু করেছে, সেগুলো কি?
তার মানে এদের বলা কথাকে কেন্দ্র করে থানা পুলিশ অবধি কিন্তু হতে পারে। মানে এরা কি ভুলে গিয়েছে যে এরা এক একজন ব্লগার, এরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়? জমি সংক্রান্ত বিষয়ে একটা প্রবলেম চলছিল, সেটা মিটে গেছে মোটামুটি, কিন্তু তারপরেও এই জিনিসগুলোকে নতুন করে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা মানেটা কি? প্রিয়াকে দেখলাম, প্রিয়া একটা ভিডিও দিয়ে বলছে যে আমি তো প্রচণ্ড পরিমাণে যে মানে ভাবছি যে কি বলতে চাইছে ভাসুর, তো সব থেকে বড় কথা আমি এই বাড়িটা ছেড়ে চলে যাই, সব প্রবলেম নাকি সলভ হয়ে যাবে। দেখো প্রিয়া, এর আগেও তুমি একটা ছেলে মানুষই করেছিলে, প্রেগনেন্সির সময় বাড়ি ছেড়ে চলে গিয়ে ফ্ল্যাটে চলে গিয়েছিলে। তুমি জানতে তোমার কিছুদিন পর তোমার কিন্তু ডেলিভারির ডেট আসবে, তারপরেও তুমি তোমার হাজব্যান্ডের ওপর রাগ করে ফ্ল্যাটে চলে গিয়েছিলে। কি হয়েছিল? সোশ্যাল মিডিয়ায় কিছু কন্ট্রোভার্সিয়াল ভিডিও, তোমাদের মান সম্মান নষ্ট, তোমাকে কিছু গালিগালাজ খেতে হয়েছিল, তারপর কিন্তু সেই যাকে তাই তোমরা একে অপরের সাথে আবারও একসাথে সংসার করছো। তাহলে কয়েকদিনের জন্য কি একটু নিজেদেরকে সংযত করে রাখতে পারোনি? কয়েকদিনের জন্য কি নিজেদেরকে একটু নিজেদের মতো করে মানিয়ে বুঝিয়ে গুছিয়ে নিতে পারোনি? মানে আমি বুঝতে পারছি না, এই যে তুমি বললে বাড়ি ছেড়ে চলে যাব, মানে বাড়ি ছেড়ে চলে যাওয়া মানে কি অল প্রবলেম সলভ? এটা কি কখনো পসিবল? তুমি তো তোমার যেই বাড়িতে থাকা নিয়ে প্রবলেম, সেই বাড়িটা ছেড়ে দিয়ে তুমি এই যে কোণে বাড়ি করেছো, তারপরেও কি সমস্ত প্রবলেম মিটেছে? এই তোমরা ভিউয়ার্সরা একটা জিনিস পুরো একদম শিওর হয়ে থাকতে পারো, অনেকেই আমরাও ভাবছি, তোমরাও ভাবছো যে জমি সংক্রান্ত বিষয় তো মোটামুটি সরকারিভাবে কমপ্লিট হয়ে গেছে, তাহলে নিশ্চয়ই এই নিয়ে আর প্রবলেম হবে না। হবে তো অবশ্যই, ওই যে বাথরুম, সেই বাথরুম নিয়ে হবে, বাথরুম ভাঙবে না, মায়ার জিনিস। এবং প্রিয়া হয়তো এটাও পরবর্তীতে ভাববে যে জায়গাটা ফালতু ফালতু, এই হলো ওই হলো সেই হলো। এবং এই তরফেও আমরা কি দেখেছি যে দোকানঘর। আচ্ছা, আর একটা কথা, 2 লাখ টাকা, অনেক মানুষ নাকি কল্পনাদের প্রশ্ন করছে যে 7 লাখ দাম বললো, মানে 14 লাখ দুটো দোকানের দাম, হট করে দাম কমিয়ে একটা দোকানের দাম কমিয়ে, মানে দুটো দোকানের 14 লাখ, মানে একটা দোকান 7 লাখ, 7 লাখ দাম কমিয়ে কি করে 2 লাখে আনা হলো? তার মানে কল্পনার হাজব্যান্ড ঠিক কতটা মানে প্রিয়ার হাজব্যান্ডের কাছ থেকে টাকা নিয়ে নিতে চাইছিল, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি অনেক ভিউয়ার্স নাকি চোর বলেছে তাকে। এক্ষেত্রে আমি যেটা বলতে চাইছি, দেখো যে বিষয়টা প্রিয়া আগের দিন বলেছে যে না 2 লাখ টাকা নয়, তার থেকে আরও বেশি টাকায় কিন্তু ওটা করতে খরচা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে কল্পনার হাজব্যান্ড কি ভেবেছে যে আমার তো লস এমনিতেই হয়েছে, কারণ ওই বাথরুমটা তৈরি করতেও তার হাজব্যান্ডের অনেকটা পয়সা লেগেছে, তারপর যথারীতি দোকানটা তৈরি করতেও কিন্তু অনেক টাকা খরচ হয়েছে, ভাঙা পড়লে অনেকটা লস হতো, তার থেকে প্রিয়া যে সিদ্ধান্তটা নিয়েছে তাতে তার লসের পরিমাণটা কিছুটা কম, কিন্তু লস তো অবশ্যই কল্পনার হাজব্যান্ডের অনেকটা হয়েছে, আর এটা হওয়াটাই স্বাভাবিক। একজন যথেষ্ট বুদ্ধিসম্পন্ন মানুষ যদি জায়গা জমি না নিজের নামে করে এই ধরনের ভুল করে, তাকে কিন্তু পরবর্তীতে গিয়ে এই রকম আঙুল কামড়াতেই হয়, কিচ্ছু করার নেই। মানে আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি না যে কোনো ভাই, কোনো দাদা তার ছোট ভাই বা বড় দাদার প্রতি কর্তব্য করতে গিয়ে এক ছেড়ে হাজারবার ভাববে যে আমি আজকে করছি, এর বিপরীতে আমি কি পেতে পারি। কিন্তু এটাও তাকে ভাবতে হবে যে আমি আমার নিজের স্ত্রী, নিজের সন্তান, নিজের মা বাবাকে গুরুত্ব দেবো প্রথম প্রায়োরিটি, তারপর যদি সেকেন্ডে গিয়ে আমার কোনো অপশান থাকে হেল্প করার মতো, মানে আর্থিক আমার প্রবলেম, আর্থিক দিক থেকে আমি যদি সচ্ছল থাকি, তাহলে ওই কিছুটা আমি করব। নিজের পরিবারকে গুরুত্ব দিয়ে তারপর অবশ্যই কিন্তু আমাকে অন্য কারোর জন্য হেল্প করতে হবে, কিন্তু আমি হেল্প করব তাদেরকে, আবার সেটাকে নিয়ে পরবর্তীতে আমার পরিবার প্লাস আমি তাদেরকে কথা শোনাবো, অনেক রকম ব্লেম দেব, এটা কোন ধরনের অভদ্রতা? মানে এটা তো মানে লিস্টের মধ্যে পড়ছেই না, তাই না? এই যে আমরা শুনতে পাচ্ছি যে 2 লাখের জিনিস, 7 লাখের জিনিস 2 লাখে কেন দিল, অনেক মানুষই যে চোর বলছে, এটা সম্পূর্ণ মানুষের বোঝার ভুল। কারণ প্রিয়া বলে দিয়েছে যে না 2 লাখ না, আমি জানি ওটা করতে মিনিমাম কত খরচা হয়েছে, আমি তো সেই অনুযায়ী টাকা দেবো। প্রিয়া বলেছে, যদিও বা আমি বলেছি যেহেতু কাগজে কলমে হয়ে গিয়েছে এবং যেহেতু জায়গাটা ফাঁকা মাটি পড়ে নেই, একটা বিল্ডিং মানে একটা ঘর, দোকানঘর সেখানে তৈরি হয়ে গিয়েছে, সবসময়ের জন্য মাটি, ফাঁকা মাটির দাম বাড়ে, বাট কোনো একটা বাড়ি বা ঘর বা গুদাম তৈরি হয়ে গেলে সেটা কিন্তু ভ্যালুয়েশন কমতে থাকে, তো সেই অনুযায়ী 2 লাখ টাকা ঠিক আছে, এটাকে নিয়ে তুমি আর বেশি হজবহল করতে যেও না। কিন্তু তারপরেও ভিউয়ার্সরা যে চোর বলছে, মানে এই কল্পনার হাজব্যান্ডকে চোর বলছে, মানে সে চোর হয়ে যাচ্ছে। কল্পনা কিন্তু বারবার বলছে আমার মাইগ্রেনের প্রবলেম হচ্ছে, আমার সন্তানকে আমি পড়াশোনা করাতে পারছি না, ঠিকঠাক খেতে পারছি না। তো তুমি যেহেতু কন্ট্রোভার্সিয়াল ভিডিও নিতে পারছো না, কমেন্টস তুমি নিতে পারছো না, তাহলে তুমি কেন এই বিষয়গুলোর মধ্যে আরও যেচে পড়ে নিজেদেরকে যুক্ত করতে চাইছো?
তুমি ডেলি ব্লগ দাও, এবং সব থেকে বড় বিষয় হলো যেই কমেন্টস পড়ে তোমার অসহ্য লাগছে তুমি সেই কমেন্টগুলোকে ডিলিট করে দাও। তুমি কি করছো? কমেন্ট ডিলিট করছো, অথচ আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখছো। কি না তোমাকে নিয়ে ন্যায্য, তোমাকে নিয়ে ন্যায় কথা বলা হচ্ছে। এটা সম্পূর্ণ তোমার একটা ভ্রান্ত ধারণা। কন্ট্রোভার্সি ক্রিয়েটার ন্যায় অন্যায় বিচার করেই কিন্তু ভিডিও করে। কখনো তোমার ভালো লাগতে পারে, কখনো তোমার মনে হতে পারে যে না সে তো এই মুহূর্তে আমার আর পাশে দাঁড়াচ্ছে না, কিন্তু এটা তোমার ভুল ধারণা। কারণ সে তার দিককে ঠিক রেখে ন্যায় অন্যায় বিচার করছে। এইবার তোমার সেই জায়গায় খারাপ লাগতেই পারে। তুমি সেগুলো দেখে মাইগ্রেনের প্রবলেম হচ্ছে, তুমি রান্নাবান্না করতে পারছো না, তুমি খেতে পারছো না, তুমি এটা ভুলে যাচ্ছ কল্পনা। তোমার হাজবেন্ড দুদিন পর কর্মসূত্রে যাবে, এই এফেক্টটা তার কিন্তু যদি লাস্ট ডে অবধি, মানে যেদিন উনি কর্মসূত্রে ফিরবেন সেদিন অবধিও যদি এই ক্যাচালগুলো চলতে থাকে, তাহলে উনি ওনার কর্মস্থলে গিয়ে কতটা অসুস্থ হয়ে পড়বে। মানে এই অন্তত নিজের স্বামীর কথা, নিজের পরিবারের কথা চিন্তা করে অন্তত এই বিষয়গুলো বন্ধ করো। মানে নিজেরা একবারও ভাবছো না যে নিজেদের এই কেচ্ছা কেলেঙ্কারির জন্য বাচ্চাগুলোর উপর এফেক্ট পড়ছে। এবং এই যে তোমরা এক বউ আর এক বউ, এক ছেলে আর এক ছেলের উপর, কেউ বা ওই বিছানায় শোয়াকালীন কি করেছে, কেউ বা সিলিন্ডার খুলে দেওয়ার মতো একটা এলিগেশন লাগানো হচ্ছে, এগুলো কিন্তু তোমাদের আশেপাশের মানুষরা জানছে। কালকে রাস্তায় বেরোলে যদি তোমাদেরকে প্রশ্ন করে, তোমাদের মাথা উঁচু করে অ্যান্সার দেওয়ার মতো রাস্তা থাকবে তো? আমার তো মনে হয় না যে তোমরা যদি সত্যি নিজেদেরকে ভদ্র বলে মনে করে থাকো, এই বিষয়গুলো নিয়ে তোমরা মানুষকে অ্যান্সার দেওয়ার মতো পরিস্থিতিতে থাকবে। প্রিয়া বলছে আমি বাড়ি ছেড়ে চলে যাব। কেন বাড়ি ছেড়ে যাবে? তুমি তোমার বাড়িতেই থাকবে, তুমি ডেলি ব্লগ দেবে, কারণ তুমি একজন ডেলি ব্লগার। এই সমস্ত কিছু বন্ধ করো। হচ্ছেটা কি, আমরা যে অন্যান্য কন্টেন্টে ভিডিও করব সেই সুযোগই পাচ্ছি না। এই ভিডিও তো ওই ভিডিও। প্রিয়ার ভিডিও দিয়েছে 7 মিনিট, মাঠে গিয়ে ভিডিও দিয়েছে, সেখানে প্রচণ্ড ও একদম উত্তেজিত হয়ে গিয়েছে। উত্তেজিত হয়ে বলছে আমি বাড়ি ছেড়েই চলে যাব। তুমি যদি বাড়ি ছেড়ে চলে যাও, আলটিমেটলি ক্ষতি হবে কার? তোমার বাচ্চাগুলোর, তাই তো? তারা কষ্ট পাবে। তাহলে তুমি জেনে বুঝে বাচ্চাদেরকে সেই রকম কষ্ট কেন দিতে চাইছো? এবং কল্পনারাও দুম করে এরকম একটা ভিডিও করে ফেললো। বুঝতে পারছি না যে এরা কি করতে চাইছে, এরা কি বলতে চাইছে। আর তোমার 7 লাখটা 2 লাখে এই কারণেই দিয়েছে, তারা চাইছে আমাদের লস তো এমনিতেই হয়েছে, আর দরকার নেই আমাদের প্রফিটের 2 লাখ টাকায় দিক, তাতে আমাদের মোটামুটি যে একটা মেন পয়সা ছিল সেটা তো উঠে যাবে। কারণ এটা তো একটা নর্মাল ফ্যাক্ট যে সেই সময় যে লোন নিয়েছিল তার ইন্টারেস্টও কিন্তু কেটেছে, সেই ইন্টারেস্টটাও কিন্তু তাদেরকে গুনতে হয়েছে। তো লস তো অনেক দিকেই হয়েছে, কিন্তু তারা হয়তো ভেবেছে যাকগে চলো এখানেই বিষয়টাকে এন্ড করি, আমাদের তো এমনিতেই ক্ষয়ক্ষতি হচ্ছে, ওই বাথরুমটা ভাঙা পড়ছে, তো সেই জায়গায় আমরা 4 লাখের জায়গায় 2 লাখে রাজি হয়ে যাই, পর্বটা এখানেই এন্ড করি। কিন্তু সেই পর্ব এন্ড করার পরেও ভিডিওর মধ্যে কিভাবে কি না করে কি হয়েছে সেগুলো নিয়ে বলছে। তোমাদের মতো সন্তান হওয়ার থেকে মা বাবারা হয়তো ভাবছে, মৃত বাবাও হয়তো স্বর্গ থেকে ভাবছে যে এইরকম সন্তান জন্ম দেওয়ার আগে আমাদের ভাবা উচিত ছিল যে মৃত্যুর পরও বাবার শান্তি নেই। তার মৃত্যু কেলেঙ্কারি নিয়ে এখন 2 ছেলে ছেড়ফোড় আরম্ভ করে দিয়েছে। যদি বলারই ছিল তাহলে তখন কেন বলা হয়নি? প্রিয়ারই বা তখন কেন বলেনি? আর এই কল্পনার হাজবেন্ডই বা তখন কেন বলেনি? আর দুজনেই যদি বলতে চায় পুরো কথা ক্লিয়ার করে বলুক, পেটে অর্ধেক মুখে অর্ধেক। কন্ট্রোভার্সি নাও তোমরা করো, অবভিয়াসলি আমরা কন্টেন্ট পেলে করব। তোমরা চাইছো তো চাইছোটা কি? বুঝতে পারছি না, আশ্চর্য লাগছে এদেরকে নিয়ে। যত এদেরকে দেখছি না, এদের প্রতি যে একটা ধ্যান ধারণা ছিল অনেক মানুষেরই, কিন্তু প্রিয়াকে নিয়ে তো একটা চিন্তা ভাবনা আলাদা ছিল যে ও হচ্ছে একটু হটকারী সিদ্ধান্ত হজবলা করে বলে ফেলে। বাট এই কল্পনা এবং কল্পনার হাজব্যান্ডকে নিয়ে অনেক মানুষের কিন্তু স্ট্রং চিন্তা ভাবনা ছিল। তারা তো আজকে নিজেদের চোখ নিজেদের কানকে কোথাও না কোথাও বিশ্বাস করতে পারছে না যে এই মানুষগুলো কি করে এইরকম কিছু বলতে পারে। তাই বলবো সঠিক চিন্তাভাবনা করে এগোও, এগুলো বন্ধ করো, নিজেদের ডেলি লাইফস্টাইল ব্লগ দেখাও। আর যদি না দিতে পারো তো চুপ করো। কি অবস্থা! মৃত 1 বছর আগে যেই ঘটনা ঘটে গেছে সেটাকে নিয়ে এখন পাঁচালি পড়া হচ্ছে, আশ্চর্য লাগছে। প্রিয়া যে জানতে চেয়েছে প্রিয়াকে বলে দিলেই হতো, কিন্তু না, ভিডিওর মধ্যে কি বলা হলো যে যদি আমাকে বলা হয় বলার জন্য তাহলে আমি বলবো। প্রিয়াকে আমি বলবো হ্যাঁ প্রিয়া তুমি বলো যে কি সিলিন্ডার নিয়ে বিষয়, সেটা বলার জন্য সোশ্যাল মিডিয়ায় না, তুমি পার্সোনালভাবে তার কাছে জিজ্ঞাসা করো। ও পার্সোনাল তো আবার বলবে না, বুঝতে পারছো? তারা যদি জানাবার হয় তাহলে নাকি সোশ্যাল মিডিয়ায় জানাবে। আরে সোশ্যাল মিডিয়াটা কোনো বিচারালয়? এটাতে তো বিষয়গুলো আরও জটিল হচ্ছে।
কিছু বলার নেই। জাস্ট মানে তারা কি বলবে, আমাদের মাথা যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। জানি না আবারও কে দুম করে কি কমিউনিটি পোস্ট দেয়, কারণ কালকে তো কল্পনারা তিনটে কমিউনিটি পোস্ট দিয়েছিল, প্রিয়া ওই স্ক্রিনশট দিয়েছিল, তারপর প্রিয়াও একটা ওই 7 মিনিটের ভিডিও দিল। আমি বলবো দুই পক্ষকেই চুপ করো, মানে তোমরাও নিজেদের পরিবারের মান সম্মান বাঁচাও, আমরাও একটু অন্যান্য কন্টেন্টে ভিডিও করি, তোমাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছি। আর বাবাও ভাবছে যে আমি কি সন্তান জন্ম দিয়েছি, মৃত্যুর পরেও আমাকে এরা শান্তি দেয়নি। মানে যারা এত সুন্দর করে কাজ করলো, অথচ সেই কাজ করার পর তারা একে অপরের দিকে আঙুল তুলছে। অদ্ভুত লাগছে, অদ্ভুত। আমি তো বলবো মৃত বাবার মৃত্যুর কারণ না খুঁজতে গিয়ে যেই মা জীবিত আছে ওই মায়ের চোখে ছানি পড়েছে। 2 ছেলে, যেটা প্রিয়া বলেছে যে কোথায় একটা নিয়ে যাবে, আমি বলবো কল্পনাকেও বলবো, কল্পনার হাজব্যান্ডকেও বলবো, এবং প্রিয়াকে তো অবশ্যই প্রিয়া জানেও, প্রিয়া বলেওছে ভিডিওতে, এমনকি ওই তোমার মামনি না কি নাম আছে ওই আইডি, মমতার ঠিকানা ওই আইডিতেও বলেছে যে শাশুড়ি মায়ের চোখে ছানি পড়েছে, অপারেশন করা মানে ওটি করাতে হবে। তো আমি বলবো মৃত বাবার মৃত্যু রহস্য না খুঁজে জীবিত মায়ের যে শারীরিক প্রবলেমগুলো আছে সেগুলো সলভ করার চেষ্টা করো। তাতে একটু হলেও তোমাদের যে এই নোংরা খেলা খেলে তোমরা যে মানে জঘন্য কাজ করেছো, সেই জঘন্য কাজের কিছু হলেও কিন্তু পাপ কমতি হবে। তো যাই হোক, চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। চলো, টাটা।